জয় হিন্দ বন্ধুরা। অরুণাচল প্রদেশে যে ভারত এবং চীনের একটি সীমানা রয়েছে, সেই সীমানার নিকটবর্তী অঞ্চলে এবার একটি হেলিকপ্টার বন্দর তৈরি করতে উদ্যত হয়েছে আমাদের প্রতিবেশী দেশ চীন। অরুণাচল প্রদেশে যে প্রকৃত লাইন অফ কন্ট্রোলটি রয়েছে, সেই প্রকৃত লাইন অফ কন্ট্রোলটি থেকে 20 কিলোমিটার এগিয়ে স্বায়ত্তশাসিত তিব্বতের অন্তর্গত গংরি গাবুচু নদীর ধারে লিঞ্চি নামক একটি অঞ্চলে তারা এই বন্দরটি তৈরি করছেন। 2023 সালের 1 ডিসেম্বর পর্যন্ত সেই জায়গায় কিন্তু কিচ্ছু ছিল না, কিন্তু 2023 সালের 31 ডিসেম্বর দেখা যায় তারা সেই জায়গাটিকে পরিষ্কার করছে। এবং এই বছর 16 সেপ্টেম্বর মার্কসার স্যাটেলাইটের তোলা একটি ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা সেই জায়গায় একটি বন্দর তৈরি করার কাজ শুরু করে দিয়েছে এবং সেই কাজ কিন্তু অনেক দূরই এগিয়ে গিয়েছে। নির্মীয়মান বন্দরটিতে 600 মিটার বিস্তৃত একটি রানওয়ে, 3টি হ্যাঙ্গার, 3টি অ্যাপ্রন এলাকা, এছাড়াও এয়ার ট্রাফিক পরিষেবা ও একাধিক ভবন রয়েছে। এই বন্দরটি তৈরি হয়ে গেলে নজরদারি চালানো থেকে শুরু করে তথ্য সংগ্রহ এবং এর পাশাপাশি চীনা সেনাকে অস্ত্রশস্ত্র সরবরাহ করা, এই সব কাজগুলো কিন্তু আরো দ্রুত গতিতে সম্পন্ন করা সম্ভব হবে। এর পাশাপাশি জানা যাচ্ছে যে দুটো কারণে তারা এই বন্দরটিকে তৈরি করেছে। প্রথম কারণ হলো তারা অধিকাংশ চীনা নাগরিককে এই প্রত্যন্ত এলাকায় সরিয়ে এনে সেখানে একটি গ্রামাঞ্চল করতে চায়, এবং দ্বিতীয় কারণ হলো তারা এই অঞ্চলটি থেকে সামরিক কাজকর্মকে কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে চায়। যদি কখনো হঠাৎ করে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধে, তাহলে এই অঞ্চলটি থেকেই অতি সহজে ভারতের সঙ্গে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারবে চীনের ড্রাগন বাহিনী। এছাড়াও এর পাশাপাশি এই বন্দরটি তৈরি হওয়ার পেছনে আরো একটি উদ্বেগের কারণ হলো ভারত এবং চীন সীমান্ত লাগোয়া যে এলাকাগুলি রয়েছে, সেই সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ক্রমাগত একের পর এক গ্রাম গড়ে তুলছে চীন, যা হয়তো এই বিতর্কিত অঞ্চলগুলিতে নিজেদের দখলদারি কায়েম করারই তাদের একটি চেষ্টা। চীন আগেও কিন্তু এই ধরনের পন্থা অবলম্বন করেছে। তারা ভুটান চীন সীমান্তে যেই সকল ভুটানের রাজ পরিবারের জায়গাগুলি ছিল, সেগুলিকেও কিন্তু তারা এইভাবেই গায়ের জোরে একের পর এক দখল করে নিয়েছে। ভারতের ইস্টার্ন কমান্ডের প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সির মতে পরিস্থিতি কিন্তু যথেষ্ট গুরুতর। লাদাখে তো আগের থেকেই ভারত চীন সীমান্ত সংঘাত অব্যাহত ছিল, এবং বর্তমানে অরুণাচল প্রদেশের নিকটবর্তী এলাকায় এই হেলিপোর্ট বন্দরটি তৈরি করার মাধ্যমে কিন্তু চীন এখন ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, যা অত্যন্ত উদ্বেগের কারণ। আর এত কিছুর পরেও ভারত সরকার চীনের থেকে প্রায় $100 বিলিয়ন বেশি জিনিসপত্র আমদানি করতে বাধ্য হচ্ছে, এবং সেনের মতো চাইনিজ বস্ত্র শিল্প এখন ভারতের বাজারে ঢুকে পড়ছে। হার্ডওয়্যার এবং টেকনোলজিতে তো আমরা আগের থেকেই চীনের উপর নির্ভরশীল হয়েছিলাম, তবে কি এবার পোশাকের উপরেও চীনের উপরেই আমাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হবে? কোথায় গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট? ভারত সরকার যতদিন না পর্যন্ত শিক্ষা এবং গবেষণা খাতে পর্যাপ্ত পরিমাণে টাকা ঢেলে সেগুলোর মানোন্নয়ন ঘটাতে পারবে, ততদিন পর্যন্ত কিন্তু শক্তিধর চীন নয়, বরং ভিখারি পাকিস্তানের সঙ্গে বারবার তুলনা টেনে আমাদেরকে খুশি করার চেষ্টা করবে কিছু অন্ধ সমর্থকেরা। এই বিষয়ে আপনাদের কি মত, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং ভিডিওতে বলা আমার কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।